আসসালামু আলাইকুম। ঠিক আছে, সোজা করে দাও। পাচ্ছে কি আমাকে দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ চ্যাপ্টার মহাকর্ষ ও অভিকর্ষ নিয়ে। তো আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেই মহাকর্ষ কাকে বলে। মহাকর্ষটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে যে কোনো দুটি বস্তু বা বস্তু কণার মধ্যে আকর্ষণ বল, যেটা দেখো এখানে আমি লিখে দিয়েছি। যেমন হতে পারে দুইটা বই, তোমার পড়ার টেবিলে দুইটা বইয়ের মধ্যে আকর্ষণ বল হতে পারে, তোমার এবং বইয়ের মধ্যে আকর্ষণ বল হতে পারে, ব্যাট এবং বলের মধ্যে আকর্ষণ বল, এরকম আর কি। যে কোনো দুটো বস্তু বা বস্তু কণার মধ্যে আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ। আর এই বস্তু বা বস্তু কণার মধ্যে যদি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অভিকর্ষ। অর্থাৎ পৃথিবী এবং অন্য একটি বস্তু বা বস্তু কণার মধ্যবর্তী আকর্ষণ বলটা হচ্ছে অভিকর্ষ বল। তো বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সম্পর্কে একটি সূত্র প্রদান করেন, যেটাকে নিউটনের মহাকর্ষ সূত্র বলা হয়। তো বিজ্ঞানী নিউটন কি বলছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলটা সর্বদা বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, যেটা এই যে এখানে লিখে দেওয়া আছে। তো এখানে একটা চিত্র আঁকছি আমি, দেখো চিত্রে এখানে একটা বস্তু আছে যেটার ভর হচ্ছে বড় হাতের এম, আমরা ধরে নিচ্ছি। এইখান থেকে আর দূরত্বে আর একটা বস্তু রাখা আছে যেটার ভর হচ্ছে ছোট হাতের এম। তাহলে নিউটনের সূত্র অনুযায়ী কি হবে, এই আকর্ষণ বলের মান, অর্থাৎ আকর্ষণ বল যদি আমরা এফ ধরে নেই, তাহলে এই বলের মানটা কি বলছে, আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। প্রথম বস্তুর ভরটা হচ্ছে বড় হাতের এম, দ্বিতীয় বস্তুর ভরটা হচ্ছে ছোট হাতের এম। তার মানে এই ভর দুটাকে যদি আমরা গুণ করি, গুণফলের সমানুপাতিকটা পাবো আমরা এই আকর্ষণ বলের মানটা। তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু এম এম। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, এবং উহাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্বটা আমরা ধরে নিয়েছি ছোট হাতের আর, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা হচ্ছে ছোট হাতের আর। তার মানে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বর্গ মানে হচ্ছে আর স্কোয়ার, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1/r স্কোয়ার। এবং এই বলটা সর্বদা বস্তুদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে বলা হয়েছে। তার মানে এই যে সেন্টার, এই সেন্টার থেকে এই সেন্টারের মধ্যবর্তীদের সংযোজক সরলরেখা, এটা ডট ডট দিয়ে দেখানো হয়েছে, এই বরাবরই বলটা হচ্ছে সর্বদা ক্রিয়া করবে। তাহলে এই দুটা সূত্রকে যদি আমরা ইউনিফাইড করে বা একত্রিত করে লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো, F is proportional to mm/r square, mm/r square। এখন আমরা জানি যে এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিতে হলে একটা ধ্রুবক লাগে। এই ক্ষেত্রে এই ধ্রুবকটাকে বলা হয় জি, মহাকর্ষীয় ধ্রুবক। তার মানে এখানে F সমান বড় হাতের জি mm/r square। তাহলে এটা হচ্ছে দুটা বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান। এই জিটাকে আমরা কি বলতেছি, মহাকর্ষীয় ধ্রুবক। তো জি এর সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি এটা একটু দেখি, তো মুছে দেই। জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক জি। এটা সংজ্ঞাটা আমরা ইকুয়েশনটা কেমন পেয়েছি, এফ সমান জি mm/r স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এরকম ধরি, এম এর মানটা এই ভরটার মানটা যদি আমরা 1 কেজি ধরি, ছোট হাতের এম যেটা ছোট ভর, এটাকেও যদি আমরা 1 কেজি ধরি, আর এই দূরত্বটা এম এর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর এর মানটা যদি আমরা 1 মিটার ধরি, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, এফ সমান জি ইন্টু 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার আর কি। তার মানে কি, এফ সমান জি।
তাহলে আমরা বলতে পারি যে 1 কেজি ভরের দুটি বস্তু, এটার ভরটা ধরলাম আমরা 1 কেজি, 1 কেজি, আর এটা কি 1 মিটার। 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর যদি 1 মিটার দূরত্বে রাখা হয়, তাহলে তারা যে বলে পরস্পরকে আকর্ষণ করবে, সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর 1 মিটার দূরত্বে রাখলে যে বলে তারা একে অপরকে আকর্ষণ করবে, সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি। এই জি এর মানটা হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। যাই হোক, এখন আমরা দেখব মুক্তিবেগ। মুক্তিবেগটা কি এবং মুক্তিবেগের রাশিমালাটা কি। সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ হতে নিক্ষেপ করলে তা পৃথিবীতে ফিরে আসে না। তাকে আমরা বলবো কি মুক্তিবেগ। পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মানটা হচ্ছে 11.22 আর কি কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ 11.2 কিলোমিটার বেগে যদি আমরা কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারি, সেটা পৃথিবীতে ফিরে আসবে না। সর্বনিম্ন আর কি, এর চাইতে বেশি হলেও আসবে না, কিন্তু 11.2 এর কম হলে, অর্থাৎ 11.19 বা এরকম হলে পারে সেটা চলে আসবে, বাট 11.2 বা তার চাইতে যদি বেশি বেগে পারি, সেটা পৃথিবীতে ফিরে আসবে না। তো এখন আমরা মুক্তিবেগের রাশিমালাটা দেখব, কিভাবে আমরা মুক্তিবেগের রাশিমালাটা নির্ণয় করতে পারি। এটা আমরা ধরলাম পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র থেকে একটা দূরত্ব আমরা ধরে নেই আর, অর্থাৎ এই ও থেকে এটা ধরলাম যদি এ ধরি, এটা যদি বি ধরি, এখানে একটা এম ভরের বস্তু রাখা আছে, বস্তুটার ভরটা হচ্ছে এম, আর পৃথিবীর ভরটা কি বড় হাতের এম। তাহলে এই ও বিন্দুতে রাখা, ও বিন্দুতে পৃথিবীর কেন্দ্র অর্থাৎ পৃথিবীর ভর এম এবং বি বিন্দুতে একটা এম ভরের বস্তু রাখা আছে, এই দুটার মধ্যে আকর্ষণ বলের মানটা কি হবে, আকর্ষণ বলটা কি হবে তাহলে এখানে এফ সমান, আমরা এই যে একটু আগে দেখে আসছি এটা আর কি, gmm/r²। এই আরটা কি, এখান থেকে এই দূরত্বটা যদি আর হয়, ছোট হাতের আর আমরা ধরি, এটা যদি আমরা ছোট হাতের আর ধরি, তাহলে কি হবে gmm/r²। এখন এই বি থেকে ক্ষুদ্র দূরত্ব, এই একটা দূরত্ব আমরা ধরি, ক্ষুদ্র দূরত্ব dr, অর্থাৎ বি থেকে সি, এই দূরত্বটা আমরা ধরে নিচ্ছি dr। এই বি থেকে সি এ dr দূরত্বে এই এম ভর, ছোট হাতের এম ভরের বস্তুটাকে সরাতে পৃথিবীর আকর্ষণের বিরুদ্ধে, কারণ এটাকে নিজের দিকে আকর্ষণ করবে, আকর্ষণের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি আমরা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা হবে, এখানে একটু লিখে দেই, ক্ষুদ্র ভরের এম কে বি থেকে সি দূরত্ব
ডিআর দূরত্ব সরাতে কৃত কাজ। কৃত কাজটা কি হবে? ক্ষুদ্র কাজ আর কি। আমরা জানি যে ক্যালকুলাস দিয়ে আমরা ক্ষুদ্র জিনিসকে বড় করতে পারি, বড় জিনিসকে ক্ষুদ্র করতে পারি। তাহলে ক্ষুদ্র কাজটা যদি আমরা ডিডাব্লিউ ধরি, ডিডাব্লিউটা কি হবে? এফ। আমরা জানি কি কাজ সমান কি বল ইন্টু সরণ। বলটা হচ্ছে এফ, থেকে এই পর্যন্ত সরণটা হচ্ছে ডিআর, এফ ইন্টু ডিআর। তাহলে এফ এর মানটা আমরা কিন্তু এই যে এইখান থেকে 1 নম্বর সমীকরণ থেকে অলরেডি জেনে আসছি যে এফ সমান কি জিএমএম বাই আর স্কোয়ার, আর ডিআরটা তো ছিলই। তাহলে এটা হলো ক্ষুদ্র কাজ, আমরা এই কাজটাকে বড় করতে চাই। তাহলে আমরা নিয়ে যাব কোথা থেকে? পৃথিবীর পৃষ্ঠ হতে নিয়ে যাব হচ্ছে আমরা অসীম দূরত্বে, কারণ জিনিসটাকে আমরা ছুঁড়ে মারতেছি। আমরা পাঠাই দেবো পৃথিবীর মহাকর্ষ বল কাটিয়ে, এটা পৃথিবী থেকে চলে যাবে আর কি, মহাশূন্যে চলে যাবে। তাহলে পুরো কাজটা যদি আমরা বের করতে যাই, সেটা হচ্ছে ডাব্লু। ডাব্লুটা কি? ডিডাব্লুটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ডাব্লুটা পাবো। তার মানে কি ডিডাব্লুটা ইন্টিগ্রেশন মানে এটাকে এই পার্টটাও ইন্টিগ্রেশন। তাহলে কি ইন্টিগ্রেশন অফ জিএমএম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। এখানে লিমিটটা কি হবে? আমরা যেখান থেকে স্টার্ট করব জিনিসটাকে, মানে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ হতে, এখান থেকে আমরা ছুঁড়ে ফেলবো কোথায়? অসীম দূরত্বে। তার মানে স্টার্টিং পয়েন্টটা এখান থেকে, এটা কিন্তু আমরা কি জানি পৃথিবীর ব্যাসার্ধ আর এই দূরত্ব এ থেকে ও পর্যন্ত, আরটা কি পৃথিবীর ব্যাসার্ধ। আর থেকে স্টার্ট করে আমরা নিয়ে যাবো কোথায়? অসীম। তার মানে স্টার্টিং পয়েন্টটা কি হবে? লোয়ার লিমিট। আর আমরা নিয়ে যাবো যেখানে, সেটা হবে হচ্ছে আপার লিমিট, অসীম দূরত্বে। তাহলে আমরা জানি কি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে জিনিসটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসে। তাহলে এখানে কনস্ট্যান্ট কোনটা? জিটা একটা যেটা একটা কনস্ট্যান্ট মান, এমটা কি ভর, পৃথিবীর ভর, এমটা ছোট হাতের এমটা কি বস্তুর ভর, কনস্ট্যান্ট মান। এখানে শুধুমাত্র চলকটা থাকবে হচ্ছে আর, ডিস্টেন্স। তাহলে এটা নিচে দেওয়ার দরকার নাই। ইন্টিগ্রেশন অফ 1 বাই আর স্কোয়ার ইন্টু ডিআর। লিমিটটা কি ছিল? আর থেকে ইনফিনিটি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি জিএমএম বাই আর টু ইনফিনিটি আর টু দি পাওয়ার -2 ইন্টু ডিআর। এখানে মুছে দেই। এখন আমরা, এটা ছিল কি ডাব্লু, এদিকে চলে আসে এখান থেকে। তাহলে ডাব্লু সমান কি? জিএমএম ছিলই। আমরা ইন্টিগ্রেশনের সূত্রটা কি জানি? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটা মানে কি জানি আমরা? এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, অর্থাৎ পাওয়ার 1 বাড়বে ডিভাইডেড বাই পাওয়ার 1 বেড়ে ওইটাতে ভাগ হবে আর কি। তাহলে আর টু দি পাওয়ার -2 ইন্টু ডিআর। তাহলে -2 + 1 হবে ডিভাইডেড বাই -2 + 1। কি হবে? আর টু দি পাওয়ার -2 + 1 -2 + 1, এখানে ইনফিনিটি, এটা হচ্ছে আর। এই সূত্রটা অ্যাপ্লাই করলাম এখানে দিয়ে এটা পাইলাম। তাহলে এখানে কি হবে? জিএমএম বাই, এটা হবে হলো আর টু দি পাওয়ার -1, এখানে একটা -1 হবে। তাহলে জিএমএম, এটাকে আমরা এই টোটালটাকে আমরা এভাবে লিখতে পারি 1 বাই আর, আর ইনভার্স মানে 1 বাই আর, আর এই মাইনাসটা চলে গেল এখানে। এখন আমরা একটা নিয়ম, লিমিটটা বসানোর নিয়ম কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট হচ্ছে ইনফিনিটি মাইনাস লোয়ার লিমিটটা হচ্ছে -1 বাই আর। তাহলে এখানে কি আসে? জিএমএম বাই 1 বাই ইনফিনিটি মানে কিন্তু 0, তার মানে -0 + 1 বাই আর। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি জিএমএম বাই আর। এটা কি? ডাব্লুর মান। অর্থাৎ আমরা এটাকে ভূপৃষ্ঠ হতে অসীম দূরত্বে পাঠাতে কৃত কাজটা হচ্ছে ডাব্লু সমান জিএমএম বাই আর। ইকুয়েশন দিয়ে রাখি, আমাদের কাজ শেষ হয় না, আর একটু করতে হবে।
আবার আমরা এখানে চলে আসি। আমরা একটা সূত্র জানি কি, আমরা জানি কি গতিশক্তি সমান কৃত কাজ। গতিশক্তি সমান কৃত কাজ। আমরা এখানে পাইছি কি, কৃত কাজের মানটা আমরা এখানে পাইছি। তাহলে এম ভরের বস্তুটাকে আমরা নিক্ষেপ করতেছিলাম, যদি আমরা ধরে নেই সেই বেগটাকে ভি অফ ই ধরে নেই। আচ্ছা, এটাকে ডাইরেক্টলি লিখে দেই। আমরা কি জানি যে গতিশক্তিটা কি, হাফ এম ভি স্কোয়ার, তাই না? এখানে একটা ছোট হাতের ই ধরা হয়েছে, ইটা মানে বোঝায় স্কেপ। মুক্তিবেগের ইংলিশ মিনিংটা হচ্ছে এসকেপ ভেলোসিটি যেটাকে বলে, এই জন্য ছোট হাতের একটা ই দিয়ে বোঝানো হচ্ছে এসকেপ আর কি, মুক্তিবেগ। এটাকে বলছে ভি অফ ই। তাহলে গতিশক্তি মানে কি হাফ এম ভি স্কোয়ার, সেখানে আমরা একটা ই ধরে নিচ্ছি মুক্তিবেগটা বোঝানোর জন্য। প্রাথমিক যে এটা বেগটা ছিল এটা হলো ভি অফ ই ছিল, এটা যখন আমরা ছুড়লাম উপরের দিকে, আর ভরটা তো ছোট হাতের এম ছিল, এটা আমরা জানি। তাহলে কৃত কাজটা কি আমরা এই 2 নম্বর ইকুয়েশন থেকে বসাই দিব, জিএমএম বাই আর। তাহলে এখানে দেখো এই এমটা আর এমটা কাটা যাচ্ছে, তাহলে আমরা ভি অফ 2gm বাই আর, এখানে একটা রুট হবে যেহেতু এটা স্কোয়ার ছিল। তাহলে এটাকে আমরা 2 সাজিয়ে লিখবো কিভাবে, 2 ইন্টু gm আর ইন্টু আর এই একটা আর এই একটা এক্সট্রা নিলাম, কারণটা কি আমরা এখানে একটা মান পুট করবো, ওই জন্য। কিভাবে এই জিএম বাই আর স্কোয়ার সমান ছোট হাতের জি হবে, অভিকর্ষীয় ধ্রুবক। এটা কিভাবে হয় এটা আমরা একটু দেখি। পৃথিবীর ভর এম, এখানে যদি আমরা ছোট হাতের একটা এম রাখি, এম ভরের বস্তু রাখি পৃথিবী পৃষ্ঠে আর কি, এটা সেন্টার। তাহলে এই দূরত্বটা কি হবে, পৃথিবীর ব্যাসার্ধ আর। তাহলে এই দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলটা কি হবে, আমরা জানি এফ সমান জিএমএম বাই আর, এটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, আর স্কোয়ার জিএমএম বাই আর স্কোয়ার। এই ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এফটা কি, এই পৃথিবী কর্তৃক এইটার প্রতি আকর্ষণ বল। পৃথিবী যে বলে কোনো বস্তুকে টানে সেটাকে আমরা কি বলি, বস্তুর ওজন। ওজনটা কি, যে বলে টানে সেটা হলো ওজন। তাহলে মানে ওজনকে আমরা কিন্তু লিখতে পারি ডাব্লিউ সমান এমজি। এটা হলো যেহেতু পৃথিবী টানতেছে, সুতরাং এফ সমান আমরা এমজি লিখবো, ওজন, বস্তুটার ওজন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে জিএমএম বাই আর স্কোয়ার। এখানেও কিন্তু এম আর এম কাটা যায়, তার মানে কি আলটিমেটলি জি সমান কি হয়, জিএম বাই আর স্কোয়ার। এইটা আমরা এখানে পুট করবো আসলে। এই যে আমরা এখানে এইটা টোটালটা কি পাইছি, জিএম বাই আর স্কোয়ার পাইছি না, এটার পরিবর্তে আমরা কি লিখবো, জিটা লিখে দেবো। তার মানে এভাবে লেখা যাবে 2 ইন্টু এই টোটালটার পরিবর্তে জি ইন্টু আর। এটাই হচ্ছে মুক্তিবেগের রাশিমালা আর কি। এটা মানে খুবই সহজ, আমরা খালি জাস্ট মানটা বসিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব। পৃথিবীর ক্ষেত্রে বস্তুর মুক্তিবেগটা কত হবে আর কি। আমরা জানি কি পৃথিবীর ক্ষেত্রে জি এর মানটা কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আরটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, এটাকে আমরা 6400 কিলোমিটার। এটাকে আমরা যদি মিটারে নেই, যেহেতু এটা মিটারে নেওয়া আছে, এটা মিটারে নেই, তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে 6400 কিলোমিটারকে মিটারে নিলে। তাহলে এটাকে আমরা টোটাল করলে একটা মান পাবো মিটারে, সেটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি সেটা পাবো কিলোমিটারে। সেই মানটা আমরা পাবো হচ্ছে 11.2, তোমরা ক্যালকুলেশন করে দেখবা, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি আমরা কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে ছুঁড়ে মারি এই বেগে বা এর চেয়ে বেশি বেগে, সেক্ষেত্রে এটা আর পৃথিবীতে ফিরে আসবে না, এটা মহাশূন্যে হারিয়ে যাবে আর কি। বাট এর চাইতে নিচে হলে পারে সেটা আবার পৃথিবীতেই ফিরে আসবে, পৃথিবীর টানে। তো এখন আমরা একটা জাস্ট লাস্টে একটা অঙ্ক দেখবো, অঙ্ক দেখে আমরা আমাদের ক্লাসটা শেষ করবো। সূত্রটা পাইছি কি আমরা, এটা 2gr। তো আগেই বলে নেই মুক্তিবেগটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। পৃথিবীর ক্ষেত্রে একরকম হবে, মঙ্গলের ক্ষেত্রে একরকম হবে, চাঁদের ক্ষেত্রে একরকম হবে।
ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট টাইপের হবে আর কি। একটা অঙ্ক, এটা খুব আসে আর কি অঙ্কটা, যে মঙ্গল গ্রহের ব্যাস ৬০০০ কিলোমিটার এবং অভিকর্ষীয় ত্বরণ 3.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে মঙ্গল গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ কত? এখানে আমাদের দেওয়া আছে কি ব্যাসটা, অর্থাৎ ডি এর মানটা, ব্যাস ডি ৬০০০ কিলোমিটার। এটাকে আমরা কি করব, ব্যাসার্ধ নিয়ে নেব, কারণ আমাদের সূত্র লাগবে ব্যাসার্ধ। আর এর মানটা কি, ৬০০০ ডিভাইডেড বাই 2, ৩০০০ কিলোমিটার। এটাকে আমরা মিটারে যদি নেই, ৩০০০ ইন্টু 10⁻³ মিটার। আর অভিকর্ষীয় ত্বরণ জি এর মানটা দেওয়া আছে কত, এখানে লিখে দিই, দেওয়া আছে জি এর মানটা দেওয়া আছে 3.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের বের করতে হবে মুক্তিবেগ অর্থাৎ ভি অফ ই এর মানটা কত, এসকেপ ভেলোসিটির মানটা কত। তাহলে আমরা কি পাইছি সূত্র থেকে, আমরা জানি এসকেপ ভেলোসিটি ভি অফ এর মানটা কত, √2gr। তাহলে এখানে আমরা জাস্ট মানটা পুট করে দেব, 2, জি এর মানটা হচ্ছে 3.8, আর আর এর মানটা হচ্ছে ৩০০০ ইন্টু 10⁻³। তাহলে আমরা ক্যালকুলেটর চাপলে যেটা পাবো সেটা হচ্ছে 4774.93 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা কিলোমিটারে নিতে যাই, তাহলে ১০০০ দিয়ে ভাগ দিতে হবে, তার মানে 4.774 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ মঙ্গল গ্রহে যদি আমরা কোনো বস্তুকে ইনিশিয়ালি অর্থাৎ প্রাথমিকভাবে 4.774 কিলোমিটার বেগে ছুড়ে দেই, তাহলে সেটা মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে হারিয়ে যাবে আর কি, এটা আর মঙ্গল গ্রহের পৃষ্ঠে ফিরে আসবে না। তো এটাই হচ্ছে মুক্তিবেগ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।